হ্যালো ফ্রেন্ডস, সেল চ্যাপ্টারের এটা নেক্সট ভিডিও। তো শুরু করা যাক। রাইবোজোমস রাইবোজোমস আর দ্য গ্র্যানুলার স্ট্রাকচার্স ফার্স্ট অবজার্ভড আন্ডার দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ অ্যাজ ডেন্স পার্টিকলস বাই জিওর্জ প্যালাডে 1953। তো রাইবোজোমস নিয়ে আমরা আগে অনেক কিছু বলেছি, অনেক কিছু পড়েছি। তো এখানে ডিটেলসে পড়ানো হবে। তো সেটা দেখা যাক যে রাইবোজোমস হচ্ছে গ্র্যানুলার স্ট্রাকচার্স, মানে কি দানার মতো কিছু গঠন। রাইবোজোমগুলোর দানার মতো দেখতে হয়। ফার্স্ট অবজার্ভড আন্ডার দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ অ্যাজ ডেন্স পার্টিকল। ইলেকট্রন মাইক্রোস্কোপে প্রথম দেখা গিয়েছিল এবং এটা অনেকটা ঘন আকারে থাকে, অনেক ঘনভাবে থাকে দানার মতো অংশ। এবং কে দেখেছিলেন? জিওর্জ প্যালাডে 1953, 1953 খ্রিস্টাব্দে জিওর্জ প্যালাডে এটা লক্ষ্য করেছিলেন। দে আর কম্পোজড অফ রাইবোনিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিনস অ্যান্ড আর নট সারাউন্ডেড বাই অ্যানি মেমব্রেন। তো এরা কী কী নিয়ে গঠিত? এই রাইবোজোমের মধ্যে রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ থাকে, প্রোটিন থাকে এবং এর মধ্যে কোনো মেমব্রেন থাকে না। নন মেমব্রেনাস অর্গানালি বা অঙ্গাণু হচ্ছে রাইবোজোম, কোনো মেমব্রেন থাকে না। আর এর মধ্যে আরএনএ এবং প্রোটিন নিয়ে গঠিত। ইউক্যারিওটিক রাইবোজোমস আর 80s হোয়াইল দ্য প্রোক্যারিওটিক রাইবোজোমস আর 70s। তো আমরা এটা আগে দেখেছি যে ইউক্যারিওটসদের ক্ষেত্রে রাইবোজোম 80s হয় আর প্রোক্যারিওটসদের ক্ষেত্রে 70s। ইচ রাইবোজোম হ্যাজ টু সাব ইউনিট, লার্জার অ্যান্ড স্মলার সাব ইউনিট। এবং প্রত্যেকটা রাইবোজোম দুটো সাব ইউনিট নিয়ে গঠিত, একটা লার্জ সাব ইউনিট আর একটা স্মল সাব ইউনিট। ছোটো ছবিতে দেখতে পাচ্ছ লার্জ আর স্মল, এই দুটো মিলে একটা রাইবোজোম তৈরি করে। দ্য টু সাব ইউনিটস অফ 80s রাইবোজোম আর 60s অ্যান্ড 40s। 80s এর ক্ষেত্রে থাকে 60s এবং 40s, হোয়াইল দ্যাট অফ 70s রাইবোজোমস আর 50s অ্যান্ড 30s। তো এক্ষেত্রে ম্যাথের মতো হিসাব করলে হবে না, এটা একটু অন্যরকম। যে 80s যে রাইবোজোম সেটা গঠন করে দুটো রাইবোজোম, এটা 60s আর 40s। আর 70s রাইবোজোম যেটা সেটা গঠন করে 50s এবং 30s, দুটো রাইবোজোম নিয়ে। হেয়ার এস ইজ সেডভার্জ ইউনিট, স্ট্যান্ডস ফর দ্য সেডিমেন্টেশন কোএফিসিয়েন্টস। ভেদভার্জ ইউনিটস, ঠিক আছে। এখানে এসটা কি স্ট্যান্ড করে? ভেদভার্জ ইউনিট। এবং এটা কি ইন্ডিকেট করে? সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, মানে কতটা তাড়াতাড়ি এটা সেডিমেন্ট করতে পারছে তার উপর ভিত্তি করে এটা নির্ভর করে। ইট ইজ ইনডাইরেক্টলি এ মেজার অফ ডেন্সিটি অ্যান্ড সাইজ। এটা ইনডাইরেক্টলি মেজার করে যে কতটা ডেন্সিটি, কতটা ঘন এবং কতটা সাইজে বড় ছোট সেটা মেজার করে। তো সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট হিসাবে কাজ করে, এস ইন্ডিকেট করে। সেডিমেন্টেশন মানে কি? পরিস্রাবণ হওয়া যেটাকে বলে। বোথ 70s অ্যান্ড 80s রাইবোজোম আর কম্পোস্ট অফ টু সাব ইউনিট। তাহলে দুটো সাব ইউনিট নিয়ে গঠিত। আমরা আগে দেখলাম যে 80s দুটো সাব ইউনিট, 50s 60s আর 40s। 60sটা বড় লার্জ আর 40sটা ছোটো, আর 70sটা দুটো বাট 50s আর 30s। 50sটা বড়, 30sটা ছোটো। এস হচ্ছে ভেদভার্জ ইউনিট, যেটা কি ইন্ডিকেট করে? সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট ইন্ডিকেট করে। আর এটা কি মেজার করতে সাহায্য করে? ডেন্সিটি আর সাইজ মেজার করে ইনডাইরেক্টলি। তো এরপরে নেক্সট যে অঙ্গাণু আছে বা নেক্সট যে অর্গানালিজ আছে সেটা হলো সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটন নাম থেকে অনেকটা আইডিয়া করা যাচ্ছে কেমন হতে পারে। তো সাইটোস্কেলিটন কি? অ্যান এলাবোরেট নেটওয়ার্ক অফ ফিলামেন্টাস প্রোটিনেসিয়াস স্ট্রাকচার্স কনসিস্টিং অফ মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্টস অ্যান্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্টস প্রেজেন্ট ইন দ্য সাইটোপ্লাজম ইজ কারেক্টিভলি রেফার টু অ্যাজ সাইটোস্কেলিটন। তো এখানে পুরো বিষয়টা সংক্ষেপে বলে দিয়েছে সাইটোস্কেলিটন কি। যে এলাবোরেট মানে বিচ্ছিন্নভাবে থাকে, নেটওয়ার্ক অফ ফিলামেন্টাস প্রোটিনেসিয়াস স্ট্রাকচার, ফিলামেন্টের মতো দেখতে, প্রোটিন দ্বারা তৈরি কিছু অঙ্গাণু যেগুলো নেটওয়ার্ক গঠন করে থাকে, কনসিস্টিং এবং কী নিয়ে গঠিত? মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট নিয়ে গঠিত এবং সাইটোপ্লাজমের মধ্যে থাকে এবং এগুলিকে একত্রে বলে সাইটোস্কেলিটন। তাহলে সাইটোস্কেলিটন কী নিয়ে গঠিত? মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। তো এগুলো আলাদাভাবে থাকে এবং এরা নেটওয়ার্ক গঠন করে এবং প্রোটিন দ্বারা গঠিত হয়। কোথায় থাকে? সাইটোপ্লাজমের মধ্যে থাকে। The cytoskeleton in a cell are involved in many functions such as mechanical support, motility, মেনটেনেন্স অফ দ্য শেপ অফ দ্য সেল। তো সাইটোস্কেলিটনের কাজ কী কাজ করে? তো এই কাজ তিনটে এখানে দেওয়া আছে। মেকানিক্যাল সাপোর্ট মানে ফিজিক্যালি তাকে সাপোর্ট করে, সেলটাকে সাপোর্ট দান করে।
কনক্রিটের মতো কাজ করে। মটিলিটি মানে চলতে সাহায্য করে, গমনে সাহায্য করে, চলনে সাহায্য করে। মেনটেনেন্স অফ দ্য শেপ অফ দ্য সেল, এবং সেলের যে গঠন, সেলের যে আকারটা কেমন হবে সেটাকে মেনটেন করে। তো এটা হলো সাইটোস্কেলিটন, কী কী নিয়ে গঠিত এটা মনে রাখবে, আর কী কাজ এটা মনে রাখবে, প্রোটিন দ্বারা তৈরি। নেক্সট যেটা আছে সেটা হলো সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা। তো সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা ছবিও দেওয়া আছে, তো আগে পড়ে নিই, তারপর তোমাদেরকে ছবি দ্বারা বোঝাবো। তো শুরু করা যাক। সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা। সিলিয়া সিঙ্গুলারে হচ্ছে সিলিয়াম, অ্যান্ড ফ্ল্যাজেলা সিঙ্গুলারে হচ্ছে ফ্ল্যাজেলাম। যখন সিঙ্গুলার একা থাকবে তখন সিলিয়াম ফ্ল্যাজেলাম, আর অনেকগুলো যদি একত্রে থাকে তখন সিলিয়া ফ্ল্যাজেলাম। এগুলো কি আর হেয়ার লাইক আউটগ্রোথ অফ দ্য সেল মেমব্রেন। সেল মেমব্রেন থেকে এটা তৈরি হয়, বাইরের দিকে থাকে সেলের বাইরে, এবং কিসের মতো দেখতে, হেয়ার চুলের মতো দেখতে। সিলিয়া আর স্মল স্ট্রাকচারস হুইচ ওয়ার্ক লাইক ওরস, causing the movement of either the cell or the surrounding fluid. তো সিলিয়াটা একটু ছোট আকারে হয়, সিলিয়া স্মল স্ট্রাকচার হয়। কী রকম কাজ করে, ওর্স মানে কি চাকার মতো কাজ করে, এই যে গরুর গাড়ির চাকা থাকে সেই চাকার মতো কাজ করে। কি কাজটা, মুভমেন্ট অফ এদার দ্য সেল মানে কিসের কাজ করে, যে সেল কোষের মুভমেন্টে সাহায্য করে, কোষটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে, বা সারাউন্ডিং ফ্লুইডস বা কোষের চারিদিকে যে ফ্লুইডগুলো আছে, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, তো সেই ফ্লুইডগুলোকে চলতে সাহায্য করে। ফ্ল্যাজেলা আর কম্পারেটিভলি লঙ্গার অ্যান্ড রেসপন্সিবল ফর সেল মুভমেন্ট। আর ফ্ল্যাজেলা কি, ফ্ল্যাজেলা একটু বড় হয় এবং সেল মুভমেন্টে সাহায্য করে, সেলটাকে এক জায়গা থেকে অন্য জায়গাতে মুভমেন্ট করতে সাহায্য করে। সিলিয়া তাহলে কী হচ্ছে, যে সিলিয়া সেলের মধ্যেই মুভমেন্ট করতে সাহায্য করছে, যে একটা সেল আছে, সেলের মধ্যে যে প্রোটোপ্লাজম আছে বা সাইটোপ্লাজম আছে বা যে ফ্লুইড আছে সেগুলোকে মুভ করতে সাহায্য করছে। আর ফ্ল্যাজেলা কী করছে, ফ্ল্যাজেলা পুরো সেলটাকে এক স্থান থেকে আরেক স্থানে মুভমেন্ট করতে সাহায্য করছে, মানে গমনে সাহায্য করছে ফ্ল্যাজেলা, আর চলনে হচ্ছে সিলিয়া। The prokaryotic bacteria also possess flagella, but these are structurally different from that of the eukaryotic flagella. তো প্রোক্যারিওটিক ফ্ল্যাজেলা আমরা আগেই দেখেছিলাম যে তিনটে পার্ট থাকে, ব্যাসাল বডি, হুক আর ফিলামেন্ট। তো কিন্তু ইউক্যারিওটদের ক্ষেত্রে ফ্ল্যাজেলাটা একটু আলাদা হয়ে থাকে। তো এটা আমরা ডিটেলসে পড়বো, ছবি আছে উপরে, তার আগে আবার পড়ে নিই যে স্ট্রাকচারটা কেমন। The electron microscope study of a cilium or the flagellum show that they are covered with plasma membrane. তো ফার্স্ট হচ্ছে যে এগুলো প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত থাকে। রাইবোজোম যেমন প্লাজমা মেমব্রেন থাকে না, এটা তেমন না। মাইটোকন্ড্রিয়া প্লাস্টারে আবার দুটো প্লাজমা মেমব্রেন থাকে, কিন্তু সিলিয়া ফ্ল্যাজেলাতে একটা প্লাজমা মেমব্রেন থাকে, এক মানে প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত থাকে। দেয়ার কোর কল্ড দ্য অ্যাক্সোনিম possess a number of microtubules running parallel to the long axis. microtubules যেগুলো প্যারালাল থাকে, তাদের যে কোর, তাদের যে মানে মেন যে মিডিল পার্টটা সেটাকে বলা হয় অ্যাক্সোনিম, এবং সেখান থেকে অনেকগুলো মাইক্রোটিউবুলস একে অপরের সঙ্গে সমান্তরালভাবে থাকছে লং অ্যাক্সিস বরাবর। দ্য অ্যাক্সোনিম ইউজুয়ালি হ্যাজ 9 doublets of radially arranged peripheral microtubules and a pair of centrally located মাইক্রোটিউবুলস। তো মানে অ্যাক্সোনিমটা কীভাবে আছে, যে 9টা ডাবলেটস থাকে, যেটা রেডিয়ালি অ্যারেঞ্জ থাকে বাইরের দিকে পেরিফেরালি এবং মাইক্রোটিউবুলস নিয়ে গঠিত, আর এক জোড়া কী থাকে, সেন্ট্রালি লোকেটেড মাইক্রোটিউবুলস থাকে। তাহলে 9 জোড়া কী থাকছে, পেরিফেরালি মাইক্রোটিউবুলস লোকেটেড, রেডিয়ালি যেটা রশ্মির মতো যেটা বিকৃত থাকে, আর সেন্ট্রালে থাকে দুটো। ছবিতে দেখাচ্ছি, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, একবার পড়ে নিই। Such an arrangement of axonal microtubule is referred to as the 9+2 array. 9+2 array বলা হয়। তো ছবিতে একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যে এইখানে দেখা যাক, এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা পেরিফেরালি থাকছে, মানে সাইডের দিকে থাকছে, ঠিক আছে, পেরিফেরাল মাইক্রোটিউবুলস ডাবলেটস, ঠিক আছে, দুটো আছে, দেখো দুটো রিং আছে তাই ডাবলেটস বলছে। আর দুটো থাকছে, এই তো দুটো ডাবলেটস সিঙ্গেল কিন্তু সেন্ট্রালি থাকছে, ঠিক আছে, সেন্ট্রাল মাইক্রোটিউবুলস সেন্ট্রালের দিকে থাকছে। তো এখানে 9+2, তার জন্য 9+2 অ্যারে বলা হয়। এখানে 9টা বাইরের দিকে, দুটো ভেতরের দিকে, ঠিক আছে। এখানে তাছাড়া দেখতে পাচ্ছ সেন্ট্রাল সিথ, এই যে দুই দিকে দুটো সেন্ট্রাল সিথ আছে,
রেডিয়াল স্পোক, প্রত্যেকটা যে মাইক্রোটিউবুলস পেরিফেরাল মাইক্রোটিউবুলস আছে সেখান থেকে রেডিয়াল স্পোক নির্গত হয়েছে। আর ইন্টার ডাউলেট ব্রিজ, দুটো পেরিফেরাল মাইক্রোটিউবুলসকে যুক্ত করে রেখেছে, সেটা হলো ইন্টার ডাউলেট ব্রিজ। আর প্লাজমা মেমব্রেন, আমরা আগে দেখেছি যে প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত থাকে, তো প্লাজমা মেমব্রেন আছে। আর সেন্ট্রাল সিথ, সেটা দেখলাম। আর ইলেকট্রন মাইক্রোস্কোপে এরকম দেখায়, কিন্তু ডিটেলসে দেখলে এরকম দেখাবে স্ট্রাকচারটা ড্রয়িং করলে, ডায়াগ্রাম বানালে। তো এখানে কি বলেছে এবার দেখে নিই আমরা। The central tubules are connected by bridges and is also enclosed by central sheath, which is connected to one of the tubules of each peripheral doublets by radial spoke. তো আমরা আগে দেখলাম যে সেন্ট্রাল টিউবুলসগুলো কি একে অপরের সঙ্গে ব্রিজের মাধ্যমে কানেক্টেড থাকে, আর তাছাড়া সেন্ট্রাল সিট দ্বারা এনক্লোজ থাকে। সেই সেন্ট্রাল সিটটা কি হয়, যে প্রত্যেক কানেক্টেড থাকে প্রত্যেকটা টিউবুলসের মাধ্যমে, যে পেরিফেরাল ডাউলেটস আছে তার প্রত্যেকটা টিউবুলসের মাধ্যমে রেডিয়াল স্পোক দিয়ে। ছবিতে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। যে দেখো, এই যে সেন্ট্রাল সিট, একটা সেন্ট্রাল সিট, দুটো সেন্ট্রাল সিট, এটা একটা ব্রিজের মাধ্যমে যুক্ত আছে, দুটো সেন্ট্রাল সিট। তাছাড়া এই যে সেন্ট্রাল সিট দেখতে পাচ্ছ, পেরিফেরাল যে ডাউলেট আছে, পেরিফেরাল ডাউলেটস আগে এই যে একটা স্পোক, এই যে স্পোক, সেই স্পোকের মাধ্যমে কানেক্টেড আছে। তো এই স্পোকের সাহায্যে কানেক্টেড আছে, মানে স্পোকটা কি রেডিয়ালি অ্যারেঞ্জ আছে, এটাই বলা হয়েছে ওখানে। ঠিক আছে, তো তারপরে বলা হচ্ছে কি দেখা যাক। দাস দেয়ার আর 9 রেডিয়াল স্পোক, 9টা স্পোক থাকে, সেরকম যে স্পোকগুলো দেখালাম এটা 9টা স্পোক আছে। দ্য পেরিফেরাল ডাউলেটস আর অলসো ইন্টারকানেক্টেড বাই লিঙ্কার্স, সেটা আমরা আগে ছবিতে দেখেছি যে দুটো পাশাপাশি পেরিফেরাল ডাউলেটস যেটা আছে সেটা লিঙ্কার্সের মাধ্যমে যুক্ত আছে। বোথ দ্য সিলিয়াম অ্যান্ড ফ্ল্যাজেলাম ইমার্জ ফ্রম সেন্ট্রিওল লাইক স্ট্রাকচার কল্ড দ্য ব্যাসাল বডি। সিলিয়া ফ্ল্যাজেলা কোথা থেকে উৎপত্তি করে? ব্যাসাল বডি থেকে। ব্যাসাল বডিটা কেমন দেখতে হয়? সেন্ট্রিওলের মতো দেখতে হয়। সেন্ট্রিওলটা কি? সেটা শুধুমাত্র প্রাণী কোষে থাকে, কোষ বিভাজনে সাহায্য করে। তো সেই সেন্ট্রিওলের মতো স্ট্রাকচার থেকে ব্যাসাল বডি সেখান থেকে উৎপত্তি হয়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তাও আরেকবার ছবিটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আরও পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যে প্লাজমা মেমব্রেন দেখতে পাচ্ছ বাইরের দিকে আছে, 9টা পেরিফেরাল মাইক্রোটিউবুলস বা ডাউলেটস আছে, দুটো নিগঠিত তার জন্য ডাউলেটস, দুটো দুটো পার্ট আছে গোলাকৃতি। দুটো পেরিফেরাল ডাউলেটস একে অপরের সঙ্গে ইন্টার ডাউলেট ব্রিজ দ্বারা যুক্ত আছে। সেন্ট্রালে দুটো মাইক্রোটিউবুলস আছে, তার জন্য 9+2। আর তারপর একটা সেন্ট্রাল সিট আছে, প্রত্যেকটা সেন্ট্রাল সিটের মাধ্যমে যে স্পোক, রেডিয়াল স্পোকের সঙ্গে যুক্ত আছে, রেডিয়াল স্পোক। আর এভাবে সেটা আছে ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট যে পার্ট সেটা হচ্ছে সেন্ট্রোজোম অ্যান্ড সেন্ট্রিওলস। তো তোমাদেরকে এত ডিটেলসে প্রত্যেকটা ওয়ার্ডকে বারবার বলে, প্রত্যেকটা লাইনকে বারবার বলে বোঝাচ্ছি, কারণটা হচ্ছে যে নিটের জন্য প্রত্যেকটা ওয়ার্ড অত্যন্ত ইম্পর্টেন্ট, বারবার পড়লে সেগুলো বুঝতে পারবে, তার জন্য এতবার করে বলা হচ্ছে। তো শুরু করা যাক। নেক্সট যে অর্গানালি আছে সেন্ট্রোজোম অ্যান্ড সেন্ট্রিওল। Centrosome. Centrosome is an organelle usually containing two cylindrical structure called centrioles. Centrosome দুটো সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার নিয়ে গঠিত, যাদেরকে সেন্ট্রিওলস বলে, সিলিন্ডারের মতো দেখতে। দে আর সারাউন্ডেড বাই অ্যামারফাস পেরিসেন্ট্রিওলার ম্যাটেরিয়ালস, এবং তাদের চারিদিকে পেরিসেন্ট্রিওলার ম্যাটেরিয়ালস থাকে, এবং অ্যামারফাস মানে কোনো নির্দিষ্ট আকৃতি থাকে না তাদের। Both the centrioles in a centrosome lie perpendicular to each other. এটা খুব ইম্পর্টেন্ট যে দুটো সেন্ট্রিওল থাকে সিলিন্ডার আকৃতি, এবং দুটো সেন্ট্রিওল কি থাকে একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে লম্বাকৃতি, এই যে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, সেই পারপেন্ডিকুলারলি থাকে দুটো সেন্ট্রিওলস। ইন হুইচ ইচ হ্যাজ অ্যান অর্গানাইজেশন লাইক দ্য কার্ট হুইল, এবং প্রত্যেকটা সেন্ট্রিওলস যেটা সেটা হচ্ছে কার্ট হুইল বা গরুর গাড়ির চাকার মতো দেখতে হয়। দে আর মেড আপ অফ 9 evenly spaced peripheral fibrils of tubulin protein, peripheral fibrils of tubulin protein। এরাও একটা এই যে আগে বললাম সেরকম একই রকমের আকৃতি নিয়ে গঠিত, সিলিয়া ফ্ল্যাজেলার মতো, যেটা কার্ট হুইলের স্ট্রাকচার। আর চারিদিকে এভাবে নটা পেরিফেরালি 9টা টিউবুলিন প্রোটিন দ্বারা গঠিত পেরিফেরাল ফাইব্রিলস থাকে,
যেটা টিউবুলিন প্রোটিন দ্বারা গঠিত। এভাবে 9টা স্ট্রাকচার থাকে। ইচ অফ দ্য পেরিফেরাল ফাইব্রিল ইজ এ ট্রিপলেট, এবং প্রত্যেকটা পেরিফেরাল ফাইব্রিল ট্রিপলেট থাকে। সিলিয়া ফ্ল্যাজেলাতে যেমন ডাবলেট দেখেছিলাম, তো সেন্ট্রিওলসে ট্রিপলেট থাকে, মানে 3টে থাকে একসাথে। দ্য অ্যাডজাসেন্ট ট্রিপলেটস আর অলসো লিঙ্কড, এখানেও প্রত্যেকটা ট্রিপলেট একে অপরের সঙ্গে লিঙ্ক থাকে, যেমন ওখানে লিঙ্ক দেখেছিলাম। দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য প্রক্সিমাল রিজিয়ন অফ দ্য সেন্ট্রিওল ইজ অলসো প্রোটিনেসিয়াস অ্যান্ড কল দ্য হাব। এখানে যে সেন্ট্রাল পার্ট সেটাকে হাব বলে, এবং এটা প্রোটিন দ্বারা তৈরি। সিলিয়ার ক্ষেত্রে যেমন সেন্ট্রাল সিপ ছিল, এখানে হাব। হুইচ ইজ কানেক্টেড উইথ টিউবুল অফ দ্য পেরিফেরাল ট্রিপলেট বাই রেডিয়াল স্পোক মেড অফ প্রোটিন। এখানেও রেডিয়াল স্পোক থাকে, যে হাব পার্টটা, সেন্ট্রালের পার্টটা, সেটা বাইরের দিকে পেরিফেরাল পার্টের সঙ্গে যুক্ত থাকে রেডিয়াল স্পোক দিয়ে, এবং সে রেডিয়াল স্পোক প্রোটিন দ্বারা তৈরি। দ্য সেন্ট্রিওল ফ্রম দ্য ব্যাসাল বডি অফ সিলিয়া অর ফ্ল্যাজেলা। সেন্ট্রিওল কী করে, যে সিলিয়া ফ্ল্যাজেলার যে ব্যাসাল বডি আছে, যেটা আমরা আগে দেখেছিলাম অনেক আগের ভিডিওতে, সেই সেন্ট্রিওলটা গঠন করে সেই ব্যাসাল বডি। অ্যান্ড স্পিন্ডল ফাইবার্স দ্যাট গিভ রাইজ টু স্পিন্ডল অ্যাপারেটাস, এবং তাছাড়া সেন্ট্রিওল আরেকটা কাজ করে কি, স্পিন্ডল ফাইবার তৈরি করে, যেটা স্পিন্ডল অ্যাপারেটাস দান করে ডিউরিং সেল ডিভিশন ইন অ্যানিম্যাল সেল। অ্যানিম্যাল সেলে যখন সেল ডিভিশন হয় তখন স্পিন্ডল দরকার হয়, স্পিন্ডল অ্যাপারেটাস। তো সেই স্পিন্ডল অ্যাপারেটাসের জন্য স্পিন্ডল ফাইবার দরকার হয়, সেই স্পিন্ডল ফাইবার তৈরি করে সেন্ট্রিওলস। আর সেকেন্ড কাজ কি, যে সিলিয়া ফ্ল্যাজেলার যে ব্যাসাল বডি সেটা তৈরি করে সেন্ট্রিওলস। তো সেন্ট্রিওলসের যে স্ট্রাকচার আর সিলিয়া ফ্ল্যাজেলার যে স্ট্রাকচার, সেটা ডায়াগ্রামেটিক স্ট্রাকচারটা একই। ওখানে ডবলেট, এখানে ট্রিপলেট, আর ওখানে সেন্ট্রাল সেট, এখানে হাব। তো একই রকমের গঠন। সেন্ট্রিওলসের ছবি দেওয়া নেই এনসিআরটি, কিন্তু আমি জাস্ট তোমাদেরকে এই ছবির সঙ্গে তুলনা করে একটু বুঝিয়ে দিচ্ছি যে ব্যাপারটা কি। এখানে দেখো দুটো ডাবলেট ছিল, কিন্তু ওক্ষেত্রে ট্রিপলেট থাকবে। এখানে যেমন ইন্টার ডাবলেট ব্রিজ থাকছে, ওখানে তখন ইন্টার ট্রিপলেট ব্রিজ থাকবে। এখানে যেমন সেন্ট্রাল সিট আছে, ওখানে হাব থাকবে। আর এখানেও রেডিয়াল স্পোক, ওখানেও রেডিয়াল স্পোক থাকবে। তো এইভাবেই থাকবে, ঠিক আছে, একই রকমের স্ট্রাকচার। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে এই ভিডিওটা শেষ করলাম, বাকি যে পার্টটা আছে সেটা আরেকটা ভিডিও করে সেটা শেষ করে দেবো। তো তোমরা ভিডিওটিকে লাইক করো, ভালো লাগলে সেটা কমেন্টে জানাও, কোনো সমস্যা থাকলে সেটা কমেন্টে জানাও, আর ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস।